হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পিয়াসা। চলো তোমাদের সাথে আজ নতুন একটা ব্লগ শেয়ার করি। আজ ছিল আমাদের এখানে কালী পুজো। জানো তো আমাদের এখানে দুটো কালী মা আসে, একটাকে বলা হয় ছোট মা আর এক মাকে বলা হয় বড় মা। এখন আমি তোমাদের কাছে যে মাকে দেখালাম তিনি হলেন ছোট মা। প্রত্যেক বছরই এখানে এই রকম ভিড় হয়। আর জানো তো এখানে পুজো দেওয়ার নিয়মটা একটু অন্যরকম। প্রথমে পুজো দেওয়ার জন্য পুজোর প্রসাদটা কিনে নিতে হয়, তারপরে সেখান থেকে একটা টোকেন দেয়, আর তারপরে সেই টোকেন আর পুজোর প্রসাদটা নিয়ে গিয়ে একটা কাউন্টারে দিতে হয়। সেখান থেকে একটা স্লিপ দেয়। সেই স্লিপটা পরের দিন মানে যেদিন মায়ের বিসর্জনের দিন সেই দিনকে নিয়ে এসে প্রসাদ নিয়ে যেতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ ঢাকিরা চলে এসছে। আমার কিন্তু এই ঢাকের শব্দ শুনতে ভীষণই ভালো লাগে, কারণ এই ঢাকের শব্দ মানেই তো পুজো পুজো একটা ব্যাপার। আর পুজোটা কার না ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ আমি পুজো প্রসাদ নিয়ে নিয়েছি, সাথে টোকেনও দিয়ে দিয়েছে, তারপর সেটা অন্য কাউন্টারে জমা করেছি। দেখো, তারপরেই চলে এসছি বড় মার কাছে। এটা হচ্ছে বড় মায়ের মন্দির। কি সুন্দর সাজিয়েছে না? এই দেখো, এটা হলো এখানে বড় মা। এখানে বড় মা বলেই এনাকে পূজিত করা হয়। জানো তো এই পুজোটা অনেক পুরনো পুজো, প্রায় 237 বছরের পুরনো এই পুজোটা। এখানে যেহেতু রাতে পুজো হয়, তাই এখন থেকেই সব জোগাড় শুরু করে দিয়েছে। মন্দিরের পাশেই ঠান্ডা জলদানেরও ব্যবস্থা ছিল। আর এর পাশাপাশি এখানে মেলা, আর মেলা মানেই তো আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা। সবাই ওয়েট করে থাকি কখন মেলা বসবে আর অনেক রকম জিনিস এখান থেকে আমরা কিনতে পারবো। তো এবছরে আমি এই রকম লাইটিংগুলো দেখলাম। হ্যাঁ, আগেও দেখেছি, কিন্তু এইগুলো একটু বেশ নতুনত্ব লাগলো, তাই এখান থেকে একটা লাইটও কিনেছি। তারপরেই মেলা মানে তো জিলিপি জিলিপি কিনে আমি বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।